ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজে ক্লাস নাম্বার 200 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। আজকের পর থেকে ক্লাসগুলো একটু টাইমিং চেঞ্জ হবে, ঠিক আছে? এই নিমেষে অঙ্ক সিরিজটা সকালে থাকতো, এরপর থেকে বিকেলে বা সন্ধ্যায় হবে এই ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা চলো, আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি যদি কোনো সাংকেতিক ভাষায় কোম্পানিকে লেখা হয় দিস, তাহলে কন্ট্রাক্টকে লেখা হবে কি? একটু খেয়াল করো, দেখো প্রথমে সি আছে, সেখান থেকে ডি হয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি +1 হয়ে গেছে। শেষেও দেখো ওয়াই থেকে জেড হয়ে গেছে, ঠিক আছে? বা আর একটা মিলিয়ে নাও, ধরো এম 3 নম্বরে যেটা আছে, দেখো এম থেকে এন হয়েছে, তাহলে সব +1 হয়ে গেছে, ঠিক আছে? মানে 1 করে পজিশন ভ্যালু অ্যাড হয়ে গেছে। তাহলে এখানেও তাই করব। তাহলে আমাদের দেখো প্রথমে সি আছে, তাহলে পরেরটা ডি হবে, তাহলে ডি দিয়ে স্টার্ট হবে। সেক্ষেত্রে অপশান এ এলিমিনেট হয়ে গেল, আর হচ্ছে অপশান ডি এলিমিনেট হয়ে গেল। এবার শেষে দেখো টি আছে, টি থেকে কি হবে? ইউ হবে, ঠিক আছে? মানে লাস্টে ইউ হবে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়ির সময় 6:30 দেখলে আসল সময় কত হবে? ঠিক আছে, তাহলে মিরর ইমেজের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সবসময় এটাকে হচ্ছে গিয়ে 11:60 বা 12টা এই টাইমটা থেকে বাদ দিলে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি মিরর ইমেজ, মনে রাখবে। ওকে, কারণ এখানে দুটো ব্যাপার আছে। দেখো 12টা আর 11:60 একই জিনিস। 11:60 কখন বাদ দেবো? যখন মিনিটের ঘরে কিছু মিনিট থাকবে। দেখো এটা 6:30, সেই জন্য 11:60 থেকে বাদ দেবো। আর যদি বলতো 4টা 5টা 6টা 7টা 8টা, তখন 12টা থেকে বাদ দিতাম। ওকে, তাহলে এখানে তুমি 6:30, 11:60 থেকে তুমি 6:30 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 30 আর এখানে হচ্ছে গিয়ে 5টা, হ্যাঁ 5টা 30 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছে পির পূর্ব দিকে 10 মিটার দূরত্বে এস অবস্থান করেছে। আচ্ছা, আমরা তার আগে একটা প্রিন্সিপাল ডিরেকশানে একটু ছবি এঁকে নিই। খাতার সবসময় উপরের দিকটা তোমার নর্থ, তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, তাহলে এদিকে হয়ে গেল ওয়েস্ট। ব্যাস, এবার বলেছে পির পূর্ব দিকে 10 মিটার দূরত্বে এস অবস্থান করেছে। তাহলে পি এইখানটায় যদি থাকে, তাহলে 10 মিটার দূরত্বে এস পূর্ব দিকে আছে, এস এইখানটায় আছে, এটা 10 মিটার ডিস্টেন্সে। এসের উত্তর দিকে 10 মিটার দূরত্বে আবার টি আছে, এসের উত্তর দিকে মানে এইরকম জায়গায় হচ্ছে 10 মিটার দূরত্বে হচ্ছে টি আছে। এবার তাহলে পি আর টি এর ঠিক কোন দিকে আছে? পির ঠিক কোন দিকে টি আছে, মানে পির রেসপেক্টে টি এর ডিরেকশান। তাহলে এই যে এই ডিরেকশান মানে নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4 বলেছি জানুয়ারি মাসের 3য় দিন যদি বুধবার হয়, তবে সাধারণতন্ত্র দিবস মানে 26শে জানুয়ারি কী বার হবে? মানে হচ্ছে কি 3rd জানুয়ারি, মানে 0301 যদি কি না হচ্ছে ওয়েডনেসডে, তাহলে হচ্ছে কি তোমার চেয়েছে কত না 26/1, সেইটা কত হবে? জাস্ট দেখো অড ডে কতগুলো, 26 - 3 মানে হচ্ছে কি তোমার 23, তাহলে এই 23কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 3 এ 21, অড ডে কত হচ্ছে 2, তাহলে এর সঙ্গে ওয়েডনেসডে +2 করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্রবার হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5 বলেছে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে দুজনের অ্যান্সার দুরকম হতে পারে। এখানে এই কোশ্চেনটার অ্যান্সার দুটো হতে পারে। দেখো আমরা যদি এটাকে সিরিজে ভাবি, এরকম 15, তারপরে 20, তারপরে 30, তারপরে কত, যদি এরকম ভাবি, তাহলে প্রথমে দেখো কত বেড়েছে, 5 বেড়েছে, তারপরে কত বেড়েছে, 10 বেড়েছে, তাহলে এরপরে কত বাড়বে, 15 বাড়বে, তাহলে এটা হবে 45। দেখো অপশানে আছে, এটাও অ্যান্সার হতে পারে। আবার দেখো এখানে তুমি যদি কোনাকুনি ভাবো, ঠিক আছে, এইটা 15 × 2 করলে দেখো 30 হচ্ছে,
তাহলে এইখানে 20 আছে, এই 20-র বিপরীতে তাহলে আমি 2 গুণ করে দিলাম, তাহলে এইটা আমার 40 হতে পারে, সেটাও দেখো অপশানে আছে। ঠিক আছে, দুটো লজিকই ঠিক। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমার যে লজিক মনে হচ্ছে যে কোনো একটা করে আসবে, এবার লাখ ভালো হলে তোমার অ্যান্সার হবে। ওকে, একমাত্র জিআইয়ের ক্ষেত্রে এইটা হয়, একটা কোশ্চেনে দুটো অ্যান্সার, ঠিক আছে, হতে পারে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। কারণ কি, তোমার দুজনের চিন্তাভাবনা আলাদা, সেই জন্য দুটো আলাদা অ্যান্সার হতেই পারে। ঠিক আছে, খুব রেয়ার হয়। আচ্ছা, এখানে কি বলেছে, প্রশ্নবোধক চিহ্নে কোন ছবিটি বসবে, একটু খেয়াল করো। দেখো, এদিকে ছবি এদিকে ছবি একই, মাঝখানেরটা আলাদা, এদিকেরটা একই, মাঝখানে আলাদা, এদিকে একই, তাহলে মাঝখানেরটা আলাদা, তাহলে এদিকে একই, তাহলে এদিকে স্টার হবে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। বলেছে নিচের ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ আঁকি কতগুলো, ত্রিভুজ দেখি কতগুলো হয়েছে। আমরা অ্যাট এ গ্লান্স কতগুলো হচ্ছে দেখি, 1 2 3 4। ঠিক আছে, তাহলে অ্যাট এ গ্লান্স 4টা প্লাস, এবারে দুটো করে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে সেটা খেয়াল করি। 1 আর 2 নিলে একটা ট্রায়াঙ্গেল হবে, 2 3 নিলে হবে না, 3 4 নিলে একটা হবে, আর কোথাও হবে না। তাহলে দুটো করে নিলে হচ্ছে গিয়ে কতগুলো ট্রায়াঙ্গেল হবে, দুটো। এবারে 3টে ফিগার জয়েন্ট করলে কোথাও ট্রায়াঙ্গেল হবে কি, 3টে ফিগার জয়েন করে ট্রায়াঙ্গেল হচ্ছে না। এবারে হচ্ছে কি, তাহলে এই সবগুলোকে একটা নিয়ে, এই 4টেকে নিয়ে একসঙ্গে একটা। ঠিক আছে, তাহলে হচ্ছে 4 2 6 একে 7টা ট্রায়াঙ্গেল হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে রূপসা 10 দিন আগে সিনেমা দেখতে গেছিল, সে শুধুমাত্র শুক্রবার সিনেমা দেখতে যায়, তাহলে আজ কি বার? তাহলে দেখো, তাহলে 10 দিন আগে সিনেমা দেখতে যায়। ঠিক আছে, তাহলে আজ কি বার, মানে আজকে ধরো টুডে, সে 10 দিন আগে সিনেমা দেখতে গেছিল, তাহলে এই আজ থেকে হচ্ছে 10 দিন আগে, তাহলে কদিন ওয়ার্ড ডে কত হচ্ছে দেখো, 10কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 3 হচ্ছে গিয়ে ওয়ার্ড ডে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার শুক্রবার। ঠিক আছে, তাহলে আজ থেকে টুডে -3 করলে সেটা হচ্ছে কি শুক্রবার। ঠিক আছে, তাহলে টুডে থেকে 3 দিন বাদ দিলে, মানে 3 দিন পিছিয়ে গেলে, ব্যাকওয়ার্ডে গেলে হচ্ছে গিয়ে তোমার শুক্রবার আছে। তাহলে আজকে কী বার, তাহলে শুক্রবারের সঙ্গে 3 দিন যোগ করে দাও। ঠিক আছে, শুক্রবার, শনি রবি সোমবার, তাহলে আজকে হচ্ছে সোমবার। তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। দেখো, বলেছে নিচের কোন বর্ণটি শব্দগুলি প্রথমে বসালে নতুন একটি শব্দ তৈরি হবে। ঠিক আছে, ALK, আচ্ছা, আমরা ওল্ড থেকে জি বসালে গোল্ড হয়ে যাবে, কিন্তু GALK বলে কোনো ওয়ার্ড হয় না। তাহলে আমরা এই দেখো অপশান ডি, টি যদি বসাই, দেখো এটা টক হয়ে যাবে, কথা বলা, টোল্ড, তারপর হচ্ছে কি টার্ন, আর হচ্ছে টেক, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 10। কি বলেছে, রেসপন্সিবিলিটি ইজ টু দিস, তাহলে কনফারেন্স ইকুয়াল টু কী হবে? আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি, দেখো মানে জাস্ট মানে এটাকে জাস্ট রিভার্স করে দিয়েছে লেটারগুলোকে আর কি। হ্যাঁ, দেখো এই যে ওয়াই থেকে এরকম করে দেখো শেষে আর এসছে, YTI, দেখো YTIL, হ্যাঁ, বা এদিক থেকে ভাবো RESPONSIBILI, তাহলে উল্টে দিয়েছে জাস্ট। ঠিক আছে, তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে তার প্রথমে কি আসবে, ECNE, দেখো ECN, তাহলে অপশান বি বাদ, ECNE এটা ঠিক আছে, ECEN, তাহলে অপশান ডিও বাদ চলে গেল। এবার শেষে দেখো, শেষে তোমার ON হবে,
শেষে ও এন এখানে আছে, কিন্তু সেখানে ও সি আছে, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, যারা কমপ্লিট ম্যাথ রিজনিংয়ের প্রিপারেশান নিতে চাও তারা এই আমার আপকামিং ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, জয়েনের জন্য নিচের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।